মা শারদামণির জীবনী এবং তার অমৃতবাণী আমাদের সাধারণ জীবনের জটিলতাকে সহজ করে দেয়। তার জীবন ছিল সেবার এক মূর্ত প্রতীক। একবার এক ব্যক্তি শ্রী শ্রী মায়ের জন্য কিছু ফল নিয়ে এসেছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি সামাজিকভাবে খুব ভালো চরিত্রের ছিলেন না, সমাজে ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন না। আশ্রমের জন্য সেবকরা যে সকল ফল নিয়ে আসে সবাই তা গ্রহণ করে, কিন্তু এই ব্যক্তিটির কাছ থেকে অন্য সেবকরা তার দেওয়া ফল মাকে দিতে দ্বিধাবোধ করছিলেন এবং কিছুটা অবজ্ঞার সুরেই কথা বলছিলেন। মা যখন বিষয়টি জানতে পারলেন, তিনি নিজে গিয়ে সেই ফল গ্রহণ করলেন। তিনি মৃদু স্বরে বললেন, ও তো আমারই ছেলে, ও যদি ভালো না হয় তবে কি আমি ওকে ছেড়ে দেব? মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকতে পারে? মায়ের এই অপার মমতা ও বিচারহীন ভালোবাসা আমাদের শেখায় যে ঘৃণা দিয়ে নয়, বরং ক্ষমা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা সম্ভবপর হয়। মা আমাদের শান্তির পথ দেখিয়েছেন, তাই তিনি বলেছেন, যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় বাছা, জগৎ তোমাদের নিজের। আর কাজ করা চাইবই কি, কাজ করলে তবে মনের ময়লা কেটে যায়। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করবে, ঠাকুর আমায় শুদ্ধ বুদ্ধি দাও, আমায় তোমার পাদপদ্মে স্থান দাও। যেমন গাছ সহ্য করে তেমন মানুষেরও সহ্য করা উচিত, যে সয় সেই রয়। মায়ের এই বাণীগুলো আমাদের কাছে অমৃত সমান। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর কমেন্ট সেকশনে অবশ্যই জয় মা শারদার জয়, জয় বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লিখবেন। আর মায়ের অবদান আমাদের জীবনে অসামান্য, দুষ্প্রাপ্য, অমূল্য।